ওকে, সো আজকে আমরা ক্লাউড নিয়ে জানব। আজকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু ক্লাউড। ওকে, সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইট। সো জেনারেলি আমরা ক্লাউড বিভিন্ন বিজনেসের সলিউশনের জন্য ইউজ করা হয়। যেমন আমাদের যদি কোনো কাস্টম সফটওয়্যার সলিউশন লাগে, তাহলে আমরা ক্লাউডে বিভিন্ন সার্ভিস কিনতে পারি। পপুলার কিছু ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন AWS, দেন মাইক্রোসফট আজুর, তারপর গুগল ক্লাউড। ওকে, সো আমরা জেনারেলি এই ক্লাউডগুলো থেকে বিভিন্ন সার্ভিস যেগুলো আমাদের বিজনেসে রেগুলার বেসিসে প্রয়োজন হয় সেগুলো নিতে পারি। এর মধ্যে সবথেকে বেশি আমাদের ইউজ হয় জেনারেলি কোনো স্টোরেজ হতে পারে, রিমোট স্টোরেজ। সো আমার ধরেন কম্পিউটারটা এখানে, আর এটা হচ্ছে ক্লাউডে আমি স্টোরেজ করে রাখলাম। যেমন আমাদের সবার জন্য ফ্রি গুগল ড্রাইভ আছে, সো সেখানে 15 GB আমরা সবাই ফ্রিতে ইউজ করতে পারি। বাট এরপর আসলে আমাদের প্লাস করতে গেলে পেমেন্ট করতে হয় রেগুলার বেসিসে। সো এটা যেমন একটা রিমোট স্টোরেজ ক্লাউড সার্ভিস আমাদের সবার জন্য। সেখানে আমরা কোনো ডাটা রাখলে সেটা হারিয়ে যাওয়ার তেমন একটা ভয় নেই, আর আমরা যে কোনো জায়গা থেকে এগুলো অ্যাক্সেস করতে পারি, এটাও একটা বড় অ্যাডভান্টেজ। সো আদার দেন দ্যাট, আমরা আমাদের কোডিং করার সময় যে কোনো সফটওয়্যারের ডাটাবেস লাগে ডিবি, সো আমরা ডিবিগুলো হোস্ট করতে পারি এখানে। এখন এই ডাটাবেসগুলো হোস্ট করে সেখান থেকে সহজেই আমরা ট্রানজ্যাকশন করতে পারি, আর এটার দ্বারা ডাটাবেসগুলো লাইভ থাকে অলওয়েজ, এবং আমরা অ্যাভেলেবিলিটি এবং রিচেবিলিটি, তারপর হচ্ছে লোড ব্যালেন্সিং, এগুলো অনেক কিছু এটার উপর খুব সহজেই ইমপ্লিমেন্ট করা যায় এবং ভালো পারফরমেন্স পাওয়া যায়। তারপর আমরা যদি কোনো সেন্ট্রালাইজড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে চাই, লাইক এখান থেকে ধরেন কেউ মাইক্রোসফট ওয়ার্ড চালাচ্ছে, আবার ওই সেম অ্যাকাউন্ট দিয়ে সে ধরেন আজুরের সব কিছু মেনটেন করতেছে, আবার দেখা গেল টিমসে কথা বলতেছে। সো এরকম আর কি সেন্ট্রালাইজড একটা অ্যাকাউন্ট দিয়ে, যেমন আমরা গুগলের অ্যাকাউন্ট দিয়ে জিমেইল, ড্রাইভ, ফটো সব চালাতে পারি, তেমন মাইক্রোসফটেরও সেম। সো আমরা বেসিক্যালি এই সিরিজে কথা বলবো হচ্ছে AZ-900 সার্টিফিকেশন নিয়ে। এটা একটা ক্লাউড ইন্ট্রোডাকশন টু ক্লাউড ফান্ডামেন্টাল সার্টিফিকেশন। এটা হচ্ছে মাইক্রোসফট আজুরের। সো এটা এই সার্টিফিকেশনটার ভালোই ভ্যালু আছে। সো এটা করতে হলে আর কি আমাদের টাকা পে করতে হয় এই সার্টিফিকেশন পরীক্ষাটা দেওয়ার জন্য। তার আগে হচ্ছে আমাদের এটার জন্য প্রিপেয়ার হতে হবে এক্সামে। তো এই সিরিজ অফ ভিডিওতে আমি জেনারেলি এই পরীক্ষাটা দেওয়ার জন্য প্রিপারেশনমূলক ভিডিও টিউটোরিয়ালস ক্রিয়েট করব। সো আমরা দেখে নেই যে আমরা আসলে এই কোর্সে কী জানতে পারবো। সো এখানে আমরা কম্পিউট সম্বন্ধে জানতে পারবো, কম্পিউট পাওয়ার নিয়ে, দেন নেটওয়ার্কিং নিয়ে জানা হবে, দেন হচ্ছে আমরা এখানে স্টোরেজ নিয়ে জানতে পারবো। স্টোরেজ বিভিন্ন সার্ভিস আছে আজুরের, সেগুলো নিয়ে। তারপর সিকিউরিটি নিয়ে জানতে পারবো, আর হচ্ছে ফাইনালি আমরা গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের টপিক পয়েন্ট। এখন এটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে, অনেকেরই ধারণা থাকে যে ক্লাউড আসলে কি। ক্লাউড কিন্তু আসলে একটা সার্ভার বা একটা কম্পিউটারই, যেটা আসলে অন্য কোথাও দেশের অন্য কোনো প্রান্তে বা অন্য কোনো দেশে, যেমন মাইক্রোসফট আজুরের বিভিন্ন দেশে ওদের ডাটা সেন্টার বানানো আছে। সেই ডাটা সেন্টার
এই ডাটা সেন্টারগুলির ভিতর অনেকগুলো সার্ভার বসানো আছে। এই সার্ভারগুলো বিভিন্নভাবে তারা মডিফাই করছে, অ্যারেঞ্জ করছে। এখন এই সার্ভারগুলোই বেসিক্যালি ক্লাউডের মতো বিহেভ করে। সো আমরা আসলে জানি না যে এক্স্যাক্টলি এটা কোথায় আছে। হয়তো সেটা সেটা জানা সম্ভব, বাট আমাদের সেটা আসলে মেইন সার্ভিসটাতে খুব একটা কাজে লাগে না। মেইন কাজে লাগে আসলে আমাদের এই সার্ভিসগুলো আমরা পাচ্ছি ঠিক টাইম মতো, এর এগেনস্টে টাকা দিচ্ছি অর পেমেন্ট। এটাই হচ্ছে মেইনলি ক্লাউডের আর্কিটেকচার। সো আমি একটা কম্পিউটার ধরেন আমার কিনতে হতো, লেটসে একটা ভালো এআই নিয়ে আমি কাজ করতে চাই ওর ভিডিও এডিটিং করতে চাই। সো আমার ধরেন একটা পিসি কিনতে হতো অ্যারাউন্ড $1000। সো সেটা না করে আমি খুব সহজেই একটা ক্লাউড সাবস্ক্রিপশন একটা পিসি ভাড়া নিলাম, রেন্ট নিলাম। সো এটা ইউজ করলে টাকা দিব, পে অ্যাজ ইউ গো, পে ইউজ না করলে টাকা দিব না। সেই মডেলের ভিত্তিতে আমার কিন্তু কাজটা খুব সহজ হয়ে গেল, যে আমরা জানতে পারলাম কীভাবে আর কি আমাদের এই রেন্ট করে আমরা এই কম্পিউটারের মেইন যেই পারপাসটা সেটা সার্ভ করতে পারলাম। ধরেন $1000 দিয়ে আমি কম্পিউটারটা অ্যারাউন্ড 20 বছর হয়তো চালাতে পারবো, যেটা আমি ওই সেম কনফিগারেশন আমি কিনলাম। এবং আমি যদি আবার এখানে আপগ্রেড করতে যাইতাম তখন আবার আমি অনেক প্রবলেমে পড়তাম আমার নিজের পার্সোনাল পিসির। কিন্তু এখানে আমার কিন্তু প্রয়োজন হলেই আমি আরও সিপিইউ, র্যাম এগুলি বাড়িয়ে নিতে পারি বা কমিয়েও নিতে পারি। আমার প্রয়োজনের উপর এই জিনিসগুলো, সেগুলো আসলে অ্যাডভান্টেজ ক্লাউডের। আরও অনেক অ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো বেসিক্যালি আমরা এই কোর্সটার স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি। এখানে হচ্ছে ক্লাউডের কনসেপ্ট নিয়ে কোশ্চেন। ওকে, সো আমরা তাহলে এটার এই AZ-900 পরীক্ষাটার সিলেবাস নিয়ে কথা বলি। সো এখানে ক্লাউড কনসেপ্টস থাকবে, এটা থেকে 25-30% কোশ্চেন হবে। দেন আছে আমাদের আর্কিটেকচার অ্যান্ড সার্ভিসেস, মানে কি আর কি Azure প্রোভাইড করে সেটার আর্কিটেকচার প্লাস সার্ভিসেসগুলো জানার সম্বন্ধে এখান থেকে 35-40% মার্কস ক্যারি করবে। আর ফাইনালি ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স, এইখান থেকে 30-35% মার্ক ক্যারি করবে। সো বেসিক্যালি এই 3টা সেক্টরে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। সো থ্রু আউট দ্য লেকচার্স আমরা এই 3টা সেক্টরই কভার করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে, আসসালামু আলাইকুম।